দমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে ব্যস্ততা সরিয়ে ছুটে আসলেন দমকলের যুবক শাহিন মণ্ডল। নদিয়া জেলার ধুনারপাড়া এলাকার 25 বছরের সুফিয়া বিবি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। দুদিন থেকে হন্য হয়ে খুঁজেছেন রক্ত, কিন্তু কোনোভাবেই জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে দমকলের নয়ন বিশ্বাসের কাছে ফোন আসে। তারপর থেকে রক্তের গ্রুপ ডোনারদের সঙ্গে মেলানো শুরু করেন নয়ন বিশ্বাস। অবশেষে তার ডাকে রক্ত দিতে আগ্রহী হয় শাহিন মণ্ডল। এবার প্রথম নয়, তার 25তম রক্তদান। রক্ত যার পাশাপাশি তিনি জানিয়েছেন আবারও যদি প্রয়োজন হয় তাহলে সময় মতো ছুটে আসবেন তিনি। নয়ন বিশ্বাস ও শাহিন মণ্ডলের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের লোকজন। থ্যালাসেমিয়া পেশেন্টকে আমাকে গতকালকে নয়ন ভাই ফোন করেছিলেন, একজন ব্লাডের জন্য ভাইকে আর কি বলেছিল। তো ভাই আমাকে জানায় যে একটা এ পজিটিভ ব্লাড লাগবে। আমি ভাইকে এক কথা আশ্বাস দিই যে ভাই আমারই এ পজিটিভ, আমি নিজেই দিয়ে দেবো, কারণ আমার দেওয়ার অলরেডি সময় হয়ে গেছে। তাই ব্লাড দিতে আসলাম, কাজের মধ্যেই ছিলাম যদিও। ভাই ফোন করলো, পেশেন্ট পার্টি একবার ফোন করেছে, তৎক্ষণাৎ ব্লাড ব্যাংকে আসলাম, এখন ব্লাড দিব। কততম রক্ত দেওয়া হচ্ছে? এটা আমার 25তম হবে। আচ্ছা, আজকে যে পেশেন্টকে রক্ত দিচ্ছেন, কি পেশেন্ট সেটা? পেশেন্ট থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এদের প্রতি মাসে মাসেই ব্লাড লাগে। এদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করার ক্ষমতা থাকে না। আপনি কি করছিলেন? নিজস্ব ছোটোখাটো একটা ব্যবসা আছে, তার মধ্যেই ব্যস্ত থাকি, সেখান থেকে আসছি আর কি। মানে এই রক্ত দেওয়ার জন্য রক্ত দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আপনার রক্ত দিয়ে? ভালোই লাগে নর্মালি, যেহেতু 25 বার কমপ্লিট করছি, মানে স্বাভাবিক আমাদের কাছে এটা গর্বের বিষয় যে আমি একজন রক্তদাতা, আর আমার রক্তে যে আরও একজন বেঁচে ফিরবে, এটা পরম পাওয়া। তো 2 দিন আগে আমার একটা ছোট ভাই আমাকে ফোন করে যে দাদা, আপনারা তো ব্লাড নিয়ে কাজ করেন, তো আমার গ্রামের একটা ছেলে থ্যালাসেমিয়া পেশেন্ট, গত 3 দিন যাবৎ রক্তটা ম্যানেজ করতে পারেনি, তো আপনাকে একটু ম্যানেজ করে দিতে হবে। বললাম ভাই ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। তখন আমার যে টিম আছে সেই টিমে আমি ভেরিফাই করে দেখলাম যে এই পজিটিভ খালি নেই, সবগুলো দেওয়া হয়ে গেছে। তখন আমি মানব কল্যাণ রক্তবন্ধনের আমার ছোট ভাই শাহিনকে ব্যাপারটা বলি। তো শাহিন আমাকে প্রথমেই বলল যে দাদা ব্যবস্থা হয়ে যাবে। আমি বললাম তুই কথা দিলে তবেই পেশেন্টকে ভর্তি হতে বলবো, ব্যাপারটা এইরকম। তখন আমি বুঝতে পারিনি যে ও নিজে ব্লাডটা দেবে, ও তো শয়ে শয়ে লোকের ব্লাড অ্যারেঞ্জ করে দেয়। তারপরে ও তখন বললো যে ঠিক আছে দাদা, আপনি অ্যাডমিশান হতে বলেন, আমি নিজেই দেব। তারপরে পেশেন্ট সকালে আজকে অ্যাডমিশান হয়। হওয়ার পরে ও ছোটো ভাই এখন ওর আবদার যে ওর সঙ্গে আমাকে আসতে হবে। আমি এইটুকুই জাস্ট একটু যোগাযোগ করি দেওয়া, আসল কাজ তো শাইনই করছে। কেমন লাগছে? না, ভালো লাগছে। সত্যি কথা বলতে একটা ব্লাড একটা খুব মানুষের জীবন বাঁচার জন্য একটা খুবই তো গুরুত্বপূর্ণ জিনিস। এবার এই জিনিসটা ধরুন কাউকে অ্যারেঞ্জ করে দিতে পেরে সত্যি খুব ভালো লাগে। আর তারপরে যখন থ্যালাসেমিয়া পেশেন্ট শুনি তখন আন্তরিকতাটা আরও একটু বেড়ে যায়, কারণ কি আমাদের যে রক্ত তৈরি হওয়ার ক্ষমতাটা সৃষ্টিকর্তা দিয়েছেন ওনার সেইটুকু নেই, তার জন্য আন্তরিকতাটা আরও বেশি হয় ওনাদের ক্ষেত্রে। অবশ্যই ভালো লাগছে, এতে কোনো সন্দেহ নেই।